রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানা। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও বিনোদনের স্থান হিসেবে জাতীয় চিড়িয়াখানাকে বেছে নিয়েছেন নগরবাসী। রাজধানীর অন্যতম এই জনপ্রিয় বিনোদন কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে করে উৎসবে রূপ নিয়েছে গোটা চিড়িয়াখানা। দুপুর গড়াতেই গুঁড়ে গুঁড়ে বৃষ্টি আর তীব্র গরম উপেক্ষা করে অসংখ্য মানুষের ভিড়ে জমে ওঠে জাতীয় চিড়িয়াখানা প্রাঙ্গণ। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অগণিত দর্শনার্থী। আমরা রংপুর থেকে চিড়িয়াখানা দেখতে আসছি। আমার ভাইয়ের বাসায় ভাইয়ের মেয়েকে নিয়ে আসছি, ভাইয়ের শালা শালিদের সবাই নিয়ে একত্রে চিড়িয়াখানা বেড়াইতে আসছি। ঈদের পরে আসছি বেড়াতে, ভালোই লাগতেছে। চিড়িয়াখানার পরিস্থিতি খুবই ভালো। আজকে একটু মানুষ বেশি কিন্তু পরিবেশটা ভালো। আর চিড়িয়াখানায় আসার উদ্দেশ্য হচ্ছে যে অন্য জায়গাগুলো তো আর্টিফিশিয়াল বেশি, তো এইটা একদম ন্যাচারাল। প্রাণীগুলো দেখতে পাচ্ছি ন্যাচারাল পরিবেশে, বিশাল বড় একটা জায়গা, বিশাল বড়। আসলে আমার খুব ভালো লাগতেছে। আমি এই ফার্স্ট আসছি আর কি। অনেক নতুন নতুন প্রাণী দেখতেছি, যে জিরাফ, গন্ডার, তারপর যে সিংহ। অধিকাংশই এসেছেন পরিবার সহ, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবের সঙ্গে। ছেলে সন্তান, নাতি নাতনি নিয়ে ঘুরতে এসেছেন বয়োবৃদ্ধরাও। আজকে এখানে এসেছে অনেক লোকে লোকারণ্য। চিড়িয়াখানার আজকে পরিবেশটা বেশ চমৎকার ছিল এবং ঠান্ডা ছিল। আবহাওয়া যদিও ভেস্পা গরম ছিল, তারপরেও লোকে লোকারণ্য ছিল। এবং নাতি নাতনিদেরকে নিয়ে এবং আমার ছোট মেয়েকে নিয়ে আসছি। বিনোদন কেন্দ্র বলতে তেমন কিছু আর নেই, শুধু একমাত্র চিড়িয়াখানাই বিনোদন কেন্দ্র। এই নাতি নাতনিদেরকে দেখানোর একমাত্র জিনিস যেটা বিভিন্ন পশু পাখি, জীব জন্তু, জানোয়ার, যেটা দেখে নাতি নাতনিরা অত্যন্ত অভিভূত এবং তারা মনোমুগ্ধকর পরিবেশেই সুন্দর সুষ্ঠুভাবে দেখে সম্পাদন করতে পেরেছে। পরিবারের বড়দের সাথে চিড়িয়াখানায় ঘুরতে আসা শিশুরা বাঘ, সিংহ, বানর, হরিণ, ময়ূর সহ নানা প্রজাতির পশু পাখি দেখে উচ্ছ্বসিত ছিল। আমার চিড়িয়াখানায় এসে খুব ভালো লাগছে। আমি জিরাফ দেখছি, অনেক কিছু দেখছি, বানর দেখছি, আমার খুব ভালো লাগছে। এবং আমার বোন, ভাই বোন নাকি সবাইকে নিয়ে এসেছি। আমি জিরাফ দেখেছি, তারপরে উট দেখেছি, তারপরে বাঘ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা বাড়িয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।